এই যে বিয়াস আরেকটা কার্টন, এই কার্টনটা 27 কিলো, এই কার্টনটা 27 কিলো, তারপর 22 কিলো, 27 আর 22-এ 50 কিলো, তো 50-51 কিলো হয়ে যাইতেছে। তো 1 কিলো বেশি নিয়ে গেলে সমস্যা নাই, কপাল নসিব 1000-1500 টাকা জরিমানা হয়। এই যে কার্টুনের কানি থাকতে হবে, কার্টুনের যে কানিগুলা বেঁকা হলে কানিগুলা বেয়ে গেলে যাতা লাইগা জ্বলবে না লাইট, যাতা লাগার পরও জ্বলবে না লাইট। তো এই কারণে এই যে লাইটের ব্যাটারিগুলা খুলে দিতে হবে। সর্বপ্রথম বিয়াস কার্টুনের চারকানিতে টেপ মারে নেবেন। সর্বপ্রথম টেপ মারার পরে খুব সুন্দরভাবে চতুর্দিকে এবং কার্টুনটার যে প্যাডে দিয়া একটা টেপ দিয়ে প্যাচ দিয়ে নিলে কার্টুনটা মজবুত থাকবে, শক্ত থাকবে, প্যাডটা আর হুলবে না। তো দেখতেই পারছেন বিয়াস, তো কার্টুনটার মধ্যে ধুলাবালু হয়তো থাকতে পারে, এই কারণে লুঙ্গি দিয়া পোছা দেওয়া হয়েছে। তো এই বাইয়ের কার্টুন, মূলত এই বাইয়ের কার্টুন, তো এই বাইটা দেশে যাবে। তো দেশে যাওয়ার উপলক্ষে যে সামান কেনা হয়েছে, ওই কেনার সব প্যাকেটিং করা হবে। তো এই যে ছোট কম্বল আছে, বড় কম্বল অন্য একটা কার্টনের মধ্যে ভরে ফেলছে। তো এটার মধ্যে যে মালসাবানাগুলো আছে, এই মালসাবানাগুলা দিয়ে দেওয়া হবে। তো একদম নিচে একটা কম্বলের কার্টন দেওয়া হইলো, কম্বলের যে প্যাকেট। তারপরে আরেকটা ছোট কম্বল তোয়াল্লা দিয়ে দেওয়া হইতেছে নিচে। তো আপনারা দেখতেছেন, মূলত যারা কার্টুন বানতে পারেন না এবং কি এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই নিজেই কার্টুন বানতে পারবেন। তো সম্মানিত বিয়াস, যারা দুধ নিবেন, যে হাওয়াটা ছুটে নেবেন। এটার ভিতরে যে হাওয়াটা আছে, এই হাওয়াটা ছোট একটা সুই দিয়ে তার পিন দিয়ে, না হলে মোবাইলে যে পিনগুলো আছে ওই পিনগুলো দিয়ে একটু ছিদ্র করে দিয়ে এরপরে এটার যে ভিতরে হাওয়াটা আছে হাওয়াটা বার করে নেবেন। তাহলে একবারে দুধরা একবারে দেখুন হাওয়া বার করতেছে আমার লগের ভাইয়েরা। তো এখন দুধরা দিয়ে দেওয়া হবে। তো ওনার ওই যে অনেক কসমেটিক সাবান অনেক, তো সব দিয়ে এখানে দিয়ে দেওয়া হবে। তো দিয়ে প্যাকেটিং করা হবে। তো যারা প্রবাস থেকে বাড়িতে যান অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে পুরোটা ভিডিও দেখবেন, দেখার পর কী করতে না করতে হয় আপনারা বুঝে ফেলবেন। তো প্রথমে দুধের প্যাকেটটা দিয়ে দেওয়া হলো, তারপরে একটা ট্যাঙ্গের প্যাকেট দেওয়া হলো, তারপরে যে শ্যাম্পু, ওই শ্যাম্পুগুলা বাস করে দিয়ে দেওয়া হইতেছে। সব সাবানই ভাই আপনারা এই বাজে রাখবেন, বাজে রাখলে মাল সাবান অনেক আড়াইতে পারবেন এটার ভিতরে। তো এই দেখছেন খুব মনে করেন যে খুব শৃঙ্খলাভাবে খুব সুন্দরভাবে প্যাকেটিং করা হইতেছে এবং কি বাস কইরা দিয়া দেওয়া হইতেছে। তো এই যে বাস করে দিয়ে দেওয়া হইতেছে। তো তারপরে একটা বড় একটা গাঁটি দেওয়া হইলো, এই গাঁটিটা ওই জায়গা মাইরা ফেলাইছে। তো তারপরে আরেকটা গাঁটি দেওয়া হইতেছে। এই যে এখানে লাইট আছে, অনেক লাইট। বেয়াস আপনারা কি করবেন, লাইটের যে ব্যাটারি আছে না, ব্যাটারিটা খুলে দিবেন। ব্যাটারিটা খুলে দিলে হবে কি, যে ব্যাটারিটা খুলে দেওয়ার কারণ হলো কি, যে ইলেকট্রিকের জিনিস তো কোন সময় কি হয় না হয় বলতে পারবো না। এই যে একটা ফ্যান, তো আমরা যখন ফ্যানটা প্যাকেটিং করছি, তখন এই ফ্যানটা মনে করেন যে কড়ি আছে না, এই যে কড়িতে লেগে ফ্যানটা অনেকক্ষণ চলছে। তো সারা যায় এই ফ্যানটা সর্বোচ্চ 10-15 মিনিট চলছে, তারপরে বন্ধ হয়ে যায়। আর বিয়াস আপনারা যারা লাইট নেবেন তারা লাইটের যে ব্যাটারিটা এটা খুলে নেবেন, না হলে যে চাপে জ্বলে যাবে। হ্যাঁ, চাপে জ্বলে যাবে লাইটগুলা। তো অনেকক্ষণ গরম হয়ে যাবে। যে দেখেন কতগুলো লাইট, তো লাইটের ব্যাটারিটাগুলো খুলে নেবেন, ঠিক আছে। সব লাইটের ব্যাটারি
খুলে নেবেন, তাহলে কি যে লাইট কোনো জাতা লাগিয়া জ্বলবে না লাইট, জাতা লাগার পরেও জ্বলবে না লাইট। তো এই কারণে এই যে লাইটের ব্যাটারিগুলো খুলে দিতে হবে। এটা সবসময় কোনো সময় বোকামি করবেন না। তো সবসময় লাইটের ব্যাটারি খুলে এভাবে খুলে নেবেন। এভাবে খুলে নিলে হলো কি যে একটা লাইট নিম্নস্থলে 5-6 ঘন্টা জ্বলে, তো জ্বলার কারণে অনেক গরম হয়ে যায়। তো নিয়ম হলো গিয়ে আপনার ব্যাটারি খুলে নেওয়া। তো খুলে নিয়ে যাবেন ব্যাটারিগুলা। এখানে হার্ডবোর্ড আছে, হার্ডবোর্ডটা দিল পরে। তো এই যে দেখেন লাইট, অনেকগুলো লাইট আছে এখানে, 3-4টা লাইট আছে এখানে। এদিকে একটা ফ্ল্যাক্স, ছোট একটা ফ্ল্যাক্স বাচ্চাদের। এখানে অনেক কসমেটিক আছে রয়েছে, একের পর এক দিতেছে বাজ দিয়ে। তো আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে থাকি, 2 বছর 3 বছর পর এইভাবেই কার্টন দিয়ে মালামালগুলা নিয়ে যাওয়া লাগে। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা প্রবাস থেকে দেশে চলে যাবেন তখন কি করবেন, মলম আছে, ফেয়ার এন্ড লাভলি আছে, এইটির মুখে আছে না, একটু করে কষ্টিপ মেরে দিবেন। হ্যাঁ, কষ্টিপ মেরে দিলে হবে কি কোনো সময় জাতা খেয়ে বাড়িবে না। তো জাতা খেয়ে বাড়িবে না। এখানে একটা আছে পানি গরম করা, একটা হিটার আছে, যে পানি গরম করা হয় চার জন্য। তো এখানে একটা রয়েছে একটা ফ্লাক্স। এখন আমরা ওজন দিতেছি ভিউয়ার্স, কয় কিলো হয় দেখতে হবে। তো দেখা যাক কত কিলো হয়। তো এখানে 18 কিলো হয়ে গেছে, 18 কিলো 20 গ্রাম। এই কার্টুনটা নিম্নস্থলে 22 কিলো করা হবে। এখানে রয়েছে একটা কোরিয়া জাতীয়, এগুলা এই যে 19 কিলো হয়ে গেছে, 19 কিলো হয়ে গেছে। দেখা যাক আর কি করা যায়, আর কি কি সাবান দেওয়া যায়, কি কি সাবান রয়েছে এখানে। এখানে অনেক সাবানই রয়েছে। তো একটা হাত ব্যাগের টলি আছে পাশে। তো এই যে এখানে দেওয়া যাইতেছে ক্রিম, সাবান, ডাবল আমলা তেল, বেবি লোশন। তো এগুলা দেওয়ার পরে 20 কিলো 21 কিলো হয়ে যাইতেছে। তো এখন এই যে 22 কিলো, 22.5 কিলো হয়ে গেছে, 22.5 কিলো হয়ে গেছে। এখন ভর্তি দিলে 22 কিলোই পুরো 22.5 কিলো হয়ে যায়, 23 কিলো হয়ে যায়। তো কার্টুনটা 22 কিলোর মধ্যে রাখা হবে। তো বাংলাদেশ বিমান 50 কিলো বিমান, 50 কিলো মালামাল নেওয়া যায়। তো আরেকটা কার্টুন আছে 27 কিলো, আর এটাতে 27 আর 23 বরাবর 50 কিলো হয়। তো এখানে কিছু কিছু মালামাল হাঁটতেছে না, কার্টুনটা খুবই ছোট। তো এই কারণে কিছু মালামাল নামিয়ে আবার ভরা হবে। তো এই যে বিয়াস আরেকটা কার্টুন, এই কার্টুনটা 27 কিলো, এই কার্টুনটা 27 কিলো, তারপর 22 কিলো, 27 আর 22-এ 50 কিলো। তো 50-51 কিলো হয়ে যাইতেছে। তো 1 কিলো বেশি নিয়ে গেলে সমস্যা নাই, কপাল নসিব যদি ভালো হয় তাহলে ছেড়ে দেওয়া হবে, আর না হলে 4 রিয়াল, ওমানি রিয়াল 4 রিয়াল জরিমানা লাগতে পারে। এরপরে সম্ভবত ছেড়ে দেয়, মানে 1 কিলো বেশি হলে, আধা কিলো বেশি হলে নিয়ে যাওয়া যায়। তো আপনারা চাইবেন যে 50 কিলোই রাখার জন্য, 51 কিলো বরাবর 51 কিলো, এটার উপরে আর দেওয়া যাবে না। একটা কার্টন বিশাল বড় 27 কিলো। তারপরে এই যে ব্যাস আপনারা ঠিক এইভাবেই এখন একটা নিয়ম করেছে, আগে কাপড় দিয়ে বাঁধে নিয়ে যাওয়া যেত, কার্টন উঁচু করে নিয়ে যাওয়া যেত কার্টন। তো সম্মানিত বিয়াস, তো আপনারা করবেন কি, কানে ওই যে কার্টনের কানিগুলা থাকবে, হ্যাঁ, কার্টনের যে কানিগুলা, এই কানিগুলা সমান রাখবেন, না হলে জরিমানা হয়। হ্যাঁ, এয়ারপোর্টে 4 রিয়াল করে জরিমানা হয়, বাংলাদেশের 1000-1500 টাকা জরিমানা হয়। এই যে কার্টনের কানি থাকতে হবে, কার্টনের যে কানিগুলা
বেঁকা চেকা হলে কানিগুলা বেয়ে গেলে কানিগুলা যদি বাইয়া যায় তাহলে 4 রিয়াল করে জরিমানা করা হয়। এই কারণে যে দেখছেন বিয়াস খুব সুন্দর করে কার্টুনটা রেপিটিং করা হইতেছে। তো 4 রিয়াল করে জরিমানা হবে না হলে।